আমরা কলকাতায় দেখেছি যত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে বামপন্থীদের আন্দোলন, নবান্ন অভিযান, তারপরে লালবাজার অভিযান, প্রত্যেকটা একটা আপনাকে সামনে ব্যাটন হাতে দেখেছি প্রত্যেকটা সময়। আমি নিজে ফিল্ডে খুব বেশি দেখেছো না আমার সাংবাদিকদের সাথে? খুব আমি বেশি দেখা হতো। দেখা হতো, খুব স্বাভাবিক, কারণ ফ্রন্ট লাইনে আমরাও কাজ করতাম। এখন অনেকটা দূর থেকে কাজ করতে হয়, এখন নাকি সাংবাদিকদের প্রেস জ্যাকেট পরতে হয়, কারণ পুলিশের মধ্যে সাংবাদিকদেরও পিটিয়ে দিয়েছে। সেসব নিয়ে তোমারও একটু দুঃখ ছিল, আমি তোমাকে কমপ্লেন করেছিলাম। তো এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা জানি যে পরপর দু দফায় কলকাতায়, একবার এসএফআইয়ের মিছিলে সুদীপ্ত বলে একটি ছেলে, এবং পরে আবার মহিদুল সম্ভবত, তারও মৃত্যু হয়। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে পুলিশের কি ব্যর্থ হচ্ছে বারবার? না, ব্যর্থ পুলিশের, দেখো প্রথম কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার দুটো পরিস্থিতিতে হয়। একটা হচ্ছে খুব সংগঠিত, আর একটা অসংগঠিত। সংগঠিত যে প্রোগ্রামগুলো কলকাতা শহরে হয়, সেগুলো মূলত রাজনৈতিক দলগুলোই হচ্ছে সংগঠিত করে সাধারণত, এবং অন্যান্য যেসব আছে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা, তারাও করে। তো এবারে এই নেতাদের সাথে একটা পরিপূর্ণ যোগাযোগের, দেখো গণতান্ত্রিক ব্যবস্থাটা তো চলছেই। তো গণতান্ত্রিক ব্যবস্থায় তুমি তো এরকম বলে দাওনি, আমাদের সরকার তো বলে দেয়নি যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন আমরা বন্ধ করে দিলাম, আর কাজে কাজে এটা করতে। তাহলে এত লাঠিচার্জ, এত কামানের কাঁদানে গ্যাস, এত জল কামান, এগুলো মারা হয় কেন? মারা হয়, তুমি তো একটা জায়গা পর্যন্ত তুমি তাদেরকে রিল্যাক্সেশন দিলে, তারপরে সে চাইছে, ধরা যাক আমি মানে আন্দোলনকারীরা চায় যে এইরকম হোক একটা। আন্দোলনকারীদের মধ্যে এটা আমি খুব স্পষ্ট করে বললে, যারা এখন সব রাজনৈতিক দলের যারা নেতারা আছে, তারা বলবে যে বুদ্ধদা এইসব কথাবার্তা সবাইকে বলে বেড়াচ্ছে। তা এটা আমি খুব পরিষ্কার করে বলবো না, কিন্তু আমি একটা বলি যে এই যে অল্প পরিষ্কার করে বলো, অল্প পরিষ্কার করে বলি, এই আটকটাও কিন্তু বিরোধীদের গর্জনটাকে মানে করে, অ্যাম্পলিফাই করে। বিরোধীর গর্জন আটকটাকে, আমি একটা কবিতাও লিখেছিলাম এরকম, যে 144 যদি না থাকে, পুলিশ যদি না দাঁড়িয়ে থাকে, তাহলে আন্দোলন ব্যর্থ হবে।